বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ। এ বিষয়ে আরও তথ্য জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, মোজাফফরের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে? আজ কি তাকে গ্রেফতার দেখানো হবে কিনা, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? পূর্বে কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত আসামি মোজাফফর হোসেনকে। তাকে মূলত মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখাতেই আজকে আদালতে নিয়ে আসা হয়েছে। আমরা যদি একটু আদালতের পরিবেশটা দেখাই, যে এখানে পুলিশের একটি কড়া নিরাপত্তাও রয়েছে। বিশেষ করে এর আগে যখন প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল যে তাকে আজকে এই সেনা সদর থেকে মূলত এখানে নিয়ে আসা হয়েছে, তার বিরুদ্ধে বিগত 16 বছর ধরে মানবতা বিরোধী নানা অপরাধের যে তদন্ত, সেটি তদন্ত সংস্থা সেই তদন্ত করছে। সেখানে বেরিয়ে এসেছে যে 1/11 থেকে 24 জুলাই অভ্যুত্থান সবখানেই এই মোজাফফর হোসেনের ভূমিকা ছিল, এরকমটি তদন্তে প্রাথমিকভাবে সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা মোজাফফর হোসেনের বিরুদ্ধে। তবে প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে আরও অধিকতর তদন্ত প্রয়োজন এবং তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় মূলত তাকে আজকে গ্রেফতার দেখানো হবে। পরবর্তীতে হয়তো তাকে এই মামলায় জিজ্ঞাসাবাদের যে অনুমতি, সেটি তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করবেন প্রসিকিউশন টিম। তবে যেহেতু তাকে 45 বছর পর গ্রেফতার করা হয়েছে, এই প্রসিকিউশনের আগে আমাদেরকে বলেছেন যে সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর সঙ্গে তিনি দীর্ঘদিনের তার সম্পর্ক ছিল, পরিচয় ছিল। বিগত 16 বছর ধরে তিনি তার সঙ্গে যোগাযোগ রেখেছেন। বিশেষ করে 1/11 যেই সেনা সমর্থিত সরকার, সেখানেও মূলত তার একটি ভূমিকা ছিল বলে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে তাদের কাছে প্রতীয়মান হয়েছে। তবে অধিকতর তদন্ত প্রয়োজন, সে কারণেই মূলত তাকে আজকে গ্রেফতার দেখাতে এই ট্রাইব্যুনালে আনা হয়েছে। তবে এখানে প্রসিকিউশন বলছেন যে তার বিরুদ্ধে যেহেতু নানা ধরনের অপরাধ রয়েছে, কোন কোন অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে সেই বিষয়গুলো তদন্ত করে বের করা প্রয়োজন এবং প্রয়োজনে তারা জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবেন, এরকমটি আমাদেরকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এর আগে জানিয়েছেন। তবে যেহেতু আজকে সকালেই নিয়ে আসা হয়েছে, 10:30টার পরপরই আদালত বসবেন এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কিনা, বিশেষ করে 1/11 সময় তার কোনো অভিযোগ রয়েছে কিনা, তার বিরুদ্ধে পাশাপাশি জুলাই অভ্যুত্থানে তার কোনো ভূমিকা রয়েছে কিনা আন্দোলন দমনে, সেই বিষয়টি তিনি আরও স্পষ্ট করে বলবেন আদালতকে। তবে তিনি এর আগেও বলেছেন যে যেহেতু সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর সঙ্গে তার ফোনালাপের অনেক সূত্র তারা পেয়েছেন, সেখানে তিনি একটি গোপন নামে তার সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং তিনি ভারত বাংলাদেশে একাধিকবার তিনি ভ্রমণ করেছেন, সেই বিষয়টি তথ্য তাদের কাছে রয়েছে প্রাথমিকভাবে। তবে মূলত তদন্তের স্বার্থেই মূলত আজকে তাকে এখানে গ্রেফতার দেখানো প্রয়োজন বলে প্রসিকিউশন আদালতের কাছে আবেদন করবে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আরও বিস্তারিত জানবো আপনার থেকে।